কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতিনিয়ত পশ্চিম থানা এলাকার ভিতরে বিভিন্ন চুরি ঘটনা ঘটছে এবং কিছু চুরকেও ধরা হচ্ছে। এই সফলতাটা পেছনে আবার দেখা যাচ্ছে যে একটা অসফলতা আছে, চুরের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। তো সেই চুরগুলো এতগুলো কোথায় থেকে আসছে, তারা কীভাবে এইরকম চুরি সংগঠিত করছে, আবার উদ্ধারও করছে না, আবার চুরকে ধরছে না। কিন্তু এটা তো এলাকার ভিতরে, শহর অঞ্চল এলাকার ভিতরে এত চুরির ঘটনা বেড়ে গেছে দিন দিন, যে এটাকে কীভাবে পুলিশ মানে আপনারা যদি পরিসংখ্যান দেখেন, গত আজকে থেকে 2-3 বছর আগে যদি চুরির পরিসংখ্যান দেখেন, তার থেকে আমি বলবো যে মানে এটা 1/4 হয়ে গেছে চুরির ঘটনা। এবং আরও বেশি মানে গুরুত্বপূর্ণ বিষয় যে এখন পর্যন্ত যতগুলি বড় বড় চুরির ঘটনা ঘটেছে সেগুলির 80% সমস্ত মালামাল কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং চোরকে ধরা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে। ফাইনালি একটা সময় ওরা বেইল পায়, ওরা আবার চলে আসা এবং নতুন করে সংগঠিত হয়। তো সারা রাজ্যে যত চুরি হয় তার মধ্যে আমি একটা কথা বলবো, সমস্ত প্রপার্টি আপনি জানেন আগরতলা শহরে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা আগরতলার মানুষ না কিন্তু, শুধু সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের লোকগুলি আসে, এসে সংগঠিত হয় এবং ঘটনা করে আবার অ্যারেস্ট হয়, ভেতরে চলে যায়। তো এটা ধারাবাহিক প্রক্রিয়া আমি বলবো না। এটা কিছু লোক হঠাৎ করে যখন জেল থেকে ছাড়া পায়, ওরা আবার সংগঠিত হয়, তারা আবার এই ঘটনা করে। কিন্তু আমরা বললাম তো, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উদ্ধার করতে পেরেছি। ছোটোখাটো জিনিসগুলি যেগুলো আছে, ছোটোখাটো যেই চুরিগুলি হয় সেগুলি রিকভারির সময় হয়তো আপনাদেরকে আমরা বলা হয় না, কারণ এগুলি ছোটোখাটো জিনিস, এগুলি আর আপনাদেরকে আমরা জানাই না। সাউন্ড আসবে তো ঠিক আছে।